নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রীতম ফোকাস চ্যানেলে। তো পুজোর বেশি দেরি নেই, আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তো এই সময় গ্রাম বাংলার দিকে বিশেষ করে যখন আমরা রাস্তাঘাটে বেরোই, তো একটা পুজোর বলতে একটা হালকা সুগন্ধের মতন আবহাওয়া, আমেজ ভেসে আসে। পুরো একদম পুজো, পুজো ভাব। তো সেটা পুরো পুজোটাকেই যেন বয়ে নিয়ে আসে। সেই আবেশের মধ্যে দিয়ে পুজোটা যেন বয়ে আসে। তো যাই হোক, আজকে বেরিয়েছি আমরা, যেহেতু ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া, প্রথমেই বললাম। তো আমরা একটু চা খেতে বেরিয়েছি। বিশেষ করে আমি খুব একটা চা খাই না। কিন্তু আজকে যেহেতু আমেজটা এত সুন্দর, মনে হলো না আজকে একটু চা খেয়ে আসি। তো যেহেতু আমি হরিণঘাটে আছি, তো এখানে আশেপাশে একটা ক্যাফে দেখেছিলাম, খুবই সুন্দর। বাঁশের বেড়া দিয়ে তৈরি করা, এত সুন্দর ডেকোরেট করা। তো ভাবলাম ওই ক্যাফেটাতেই যাব। কিন্তু আ অনেক খুঁজে শেষে ক্যাফেটা পেলাম না। অবশেষে দেখলাম ক্যাফেটা বন্ধ। তা বলে যে চা খাবো না সেটা না। চাও খেয়েছি, তবে কোথায় চা খেয়েছি আর কোন দোকানে চা খেয়েছি সেটা যদি দেখতে হয়, তার জন্যে নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের কাছে একটা চমক আছে যে কোন দোকানে আমরা চা খেয়েছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুয়াশা, কুয়াশা ভাব, আ মনটাকে বললাম না পুজো, পুজো মনে হয়। তো সত্যিই তাই। পুজোর একটা আমেজ নিয়ে আসে আমাদের মধ্যে। এই যে হালকা কুয়াশা, তারপরে আ হালকা যে পুজো, পুজো গন্ধ যেটাকে বলা হয়। তো হালকা এই যে জিনিসগুলো আমাদের মধ্যে এতটাভাবে, কি বলবো, নিঃশ্বাসের মধ্যে দিয়ে বয়ে যায়, পুরো যেন আমেজটা একটা আলাদা তৈরি হয়ে যায়। তো যাই হোক, অবশেষে কিছুদূর যাওয়ার পরে সামনে একটা আমরা শিব মন্দির দেখেছিলাম। তো মন্দিরটা খুবই সুন্দর। ওখানে নেমে আমরা একটু বাবা ভোলেনাথকে প্রণাম করে নিলাম। মন্দিরটা খুব জাগ্রত। আর এই মন্দিরটাকে ফুলেরা বলা হয়, কারণ মাথায় দেখুন ফুলের ঝুড়ি দেওয়া আছে। তো আমি জানি না, তো দাদা আমাকে বলল এটাকে নাকি ফুলেরাও বলা হয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পাশে একটা পার্ক ছিল। তো কোথায় যাব, কী করব সেটাও তো ভাবছিলাম না। চা খেতে বেরিয়েছিলাম আমরা। চা খেতে বেরিয়ে এত কিছু কাণ্ড হয়ে গেল। যাই হোক, তো পাশে একটা পার্ক ছিল। আর পার্কটা মোটামুটি ভাঙা-চোরা মিলেমিশে মোটামুটি খুব একটা ভালোই ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো বাচ্চারা আছে, ওরা ডান্স প্র্যাকটিস করছিল। আমি যেহেতু গণেশ পুজোর আগের দিন বেরিয়েছিলাম, আর ওরা ওই গণেশ পুজো উপলক্ষে ডান্স প্র্যাকটিস করছিল। বেশ ভালোই ডান্সটা করছিল ওরা। ওখান থেকে বেরিয়ে পাশে একটা সবজি মার্কেট ছিল, ওখানে চলে গেছিলাম। টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল, সবজি, একটু পুদিনা পাতা, লেবু, আরও কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল। তো আমরা ওগুলো নিয়ে নিয়েছিলাম। তো আমরা এত কেন পুদিনা পাতা খুঁজছি এবং পুদিনা পাতা দিয়ে কী বানাবো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। তোমরা আই থিঙ্ক কেউ কেউ হয়তো কিছুটা গেস করতে পেরেছো। এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে, অনেকেই বানাচ্ছ। যাই হোক, তো আমি যখন বানাবো সেটা ভিডিও করে তোমাদের দেখাবো। তো আমাদের বাজার করা শেষ। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি সামনেই একটা ভালো লাইটিং আছে, লাইটিং করা আছে। দেখে মনে হলো গণেশ পুজো। তো ভাবলাম দেখে আসি। পুজোর আগের দিন নিশ্চয়ই প্যান্ডেলে ঠাকুর বসে আছে। তো লাইটিংগুলো বেশ খুব সুন্দর করেছে। পুরো রাস্তাটা জুড়েই লাইটিং করা আছে। তো অবশেষে প্যান্ডেলের সামনে আমরা চলে আসলাম। এই মাথার উপরে যে জাল জাল করা লাইটিংগুলো এত সুন্দর লাগে না, তার নিচ থেকে যেতে পুরো একদম ক্যাপশনটা এবং ক্যাপচারটা খুব সুন্দরভাবে হয়। যাই হোক, আমরা প্যান্ডেলের সামনে চলে আসলাম এবং প্যান্ডেলেও ঢোকার চেষ্টা করলাম, ঢুকলামও অবশ্য। তো শেষমেশ দেখতে পাই যে অবশেষে আমরা প্র্যাঙ্ক হয়ে গেলাম যে ঠাকুরই নেই প্যান্ডেলে।
আমরা ভেবেছিলাম যে পুজোর আগের দিন আমরা যাচ্ছি না, ঠাকুরটাকে অন্তত দেখতে পাবো। আর আমরা যে সময় গেছিলাম তখন ঠাকুর দেখতে পাইনি, ঠাকুর ছিল না। তো সেখান থেকে আমরা বেরিয়ে আসি, বাট লাইটিংটা খুব সুন্দর করেছে। অবশেষে পাশে একটা এরকম গনু দাদার একটা লাইটিং দেখলাম, তো ওনাকেই প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে এসে আর মানে চা তো খাওয়া হলো না শেষমেশ, আর সব বাঙালির প্রিয় খাবার ফুচকা, একটু ফুচকা আমরা খেয়ে নিলাম। এখানে কাকু আলু মাখছেন, তো আমরা ফুচকা খেলাম। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, মানে মশলাটাও ভালো, মানে আলুটাও ভালো মাখা হয়েছিল, টক জলটাও ভালো ছিল, সব মিলিয়ে মোটামুটি ফুচকাটা ভালোই ছিল। আর এখানে 10 টাকার 5টা ফুচকা দিচ্ছে। আর তোমরা যেখানে খাও সেখানে 10 টাকার কটা করে ফুচকা দেয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো ওখান থেকে বেরিয়ে সামনে আর একটা প্যান্ডেল ছিল, সেখানে আমরা চলে যাই। কিন্তু এখানেও সেম অবস্থা, এখানে গিয়েও আমরা প্র্যাঙ্ক হয়ে যাই যে এখানের বেদিতেও কোনো ঠাকুর বসানো নেই সেই মুহূর্তে, মানে আমরা যখন গিয়েছিলাম আর কি। আদারওয়াইজ প্যান্ডেল বলুন বা লাইটিং মোটামুটি ভালোই ছিল। তো এবার আমাদের সব ঘোরাঘুরি মোটামুটি শেষ, এবার আমরা বাড়ি যাব। তো আমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। প্রীতম ফোকাসের পাশে থাকবে। আবার ফিরে আসি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন প্রীতম ফোকাস। ধন্যবাদ।